ভূতু আমরা পঞ্চপাণ্ডব। চারপাশে পাহাড়, মাঝখানে আমরা। মনে হচ্ছে আমরা যেন কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। আমাদের ফুলপাহাড়িতে যে এমন একটা নির্জন পাহাড়ি উপত্যকা আছে, আগে জানতাম না তো। ভাগ্যিস পিপাই এই দিকটায় উড়ে এসেছিল। থ্যাংক ইউ পিপাই। দেখ ভূতু, এই ফুল পাহাড়ে আমাদের পঞ্চপাণ্ডবের নাম খোদাই করে দিলাম। আর আমি বুঝি বাদ? মোটেই না। তুই আর শেরু হলে গিয়ে আমাদের দলের অ্যাসিস্ট্যান্ট, মানে সহকারী। তোদের ছাড়া তো এই পঞ্চপাণ্ডবের দল অসম্পূর্ণ। ঠিক বলেছিস ভূতু। পিপাই, উই লাভ ইউ। বাঁচাও বাঁচাও ভূতু দেখ! বাঁচাও। রানী, লজেন্স দাদা, স্যারকে চলো। না না, আমাকে ছেড়ে দাও। আমি যাব না। আমায় ধরে নিয়ে যেও না তোমরা। আমি একটু জল খেতে এসেছি। জল জল। রানী, জল! প্রাণটা জুড়িয়ে গেল গো। আমায় ছেড়ে দাও। তোমরা আমায় বন্দি করো না। না না, তোমার কোনো ভয় নেই। আমরা তোমার বন্ধু। তুমি কে? কোথায় থাকো তুমি? তুমি নির্ভয়ে আমাদের বলতে পারো। আমরা তোমায় সাহায্য করব। তোমরা আমার বন্ধু বুঝি? বন্ধুরাই তো বন্ধুদের বাঁচায়। ঠিক ঠিক। আমি বলছি, তোমাদের সব বলছি। আমি থাকি পাহাড়ের ওপারে যে দেশ আছে সেখানে। সে দেশের নাম কি? পাথরের দেশ। পাথরের দেশ? পাথরের দেশ? হ্যাঁ, একবার আমাদের দেশে খুব বৃষ্টি হলো। নদী উপচে বন্যা হলো। বন্যায় রাজপ্রাসাদ প্রায় অর্ধেক ডুবে গেল। তারপরেই রাজামশাই রেগে গিয়ে দেশে বৃষ্টি নামা বন্ধ করে দিল। বৃষ্টি নামা বন্ধ করে দিল? কিভাবে? রাজামশাইয়ের হুকুমে দেশের সব গাছ কেটে ফেলা হলো। নতুন গাছ লাগানো বন্ধ হলো। এর ফলে আমাদের দেশে বৃষ্টিও আর হয় না। নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেল। জলের অভাবে প্রজারা সব মরতে শুরু করলো। মাঠ ঘাট সব পাথর হয়ে গেল। চাষবাস হয় না, জল নেই, খাবার নেই। তাহলে তোমরা বেঁচে আছো কি করে? বেঁচে আর কোথায় আছি? যারা মরেছে তারাই বেঁচেছে। রাজামশাই বেঁচে আছেন কি করে? রাজামশাইয়ের খাদ্য ভাণ্ডারে এখনো 10 বছরের খাদ্য মজুদ আছে। আর রাজামশাই জল পাচ্ছে কোথা থেকে? প্রজারা সব পালা করে রাজবাড়িতে যায়। পাথর খুঁড়ে খুঁড়ে অনেক গভীরে কুয়ো করে জল না বার করা পর্যন্ত ছুটি নেই। প্রতিদিন 1000 গভীর হাত খুঁড়তে পারলে 1 ভার জল মজুরি পাওয়া যায়। উফ, কি ভয়ঙ্কর! তাই তুমি বুঝি পাহাড় ডিঙিয়ে পালিয়ে এসেছো? পাহাড়ের ওপারে পাথরের দেশ? কি কাণ্ড মন্ত্রী, এসব তুমি বলো কি? ঠিকই বলছি রাজামশাই, একটা ছাড়া বাকি 10টাকেই করেছি বন্দি। কি সাহস, কি সাহস! এই পাথরের রাজার দেশ ছেড়ে পালায়? প্রজারা সকলে বাঁচতে চায়। কেন? এই দেশে বাঁচতে ওদের কি করেছে মানা? জলের অভাবে আর বাঁচা যাচ্ছে না। জলের অভাব?
এই পাথরের রাজার দেশে জলের অভাব। রোজ এক ভাঁড় করে জল দিচ্ছি, তাতেও হচ্ছে না। ভারী খারাপ স্বভাব, ভারী খারাপ স্বভাব। মহারাজ, মহারাজ, ভারী সর্বনাশ হয়েছে। কেন, আকাশে কি কালো মেঘ করেছে? না মহারাজ, আরো 50 জন প্রজা পালিয়েছে। কি এত বড় সাহস! যেখানেই পালাক সব কটাকে আনো ধরে। আর সম্ভব নয়, প্রজারা পগার পার, পাহাড়ের ওপারে। মন্ত্রী, পাহাড়ের ওপারে কি আছে জানা চাই এক্ষুনি। মহারাজ, আমি জানি, আমি জানি, ফুলপাহাড়ি নামে সুন্দর দেশ একখানি। কি ফুলপাহাড়ি? আবহাওয়া বিজ্ঞানী! এই যে আমি হাজির রাজা মশাই। ওই ফুলপাহাড়ি দেশে কি আছে আমার এক্ষুনি জানা চাই। প্রজারা সেখানে পালাচ্ছে দলে দলে। আমারে বলো, কি এমন আছে ওই ফুলপাহাড়ির ভূগোলে? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, সারাদিন শুধু আঁকি বুকি কাটে বন্ধ ঘরে। কোনো চিন্তা নেই মহারাজ, সবকিছু ধরা পড়ে আমার এই রাডারে। চুপ চুপ, কেউ নড়বেন না, চড়বেন না। ওই চাকতিতে ছবি না উঠলে তুমিও পালাতে পারবে না। বন্ধ করো, বন্ধ করো! এই যে দেখছি খুবই খারাপ দেশ, চারিদিকে শুধুই সবুজের সমাবেশ। ঠিক ঠিক, ওখানে অনেক গাছ আছে, তাই আকাশে মেঘও আছে। মেঘ থাকলে বৃষ্টিও আছে, তাই মাঠে মাঠে শস্যও আছে। লোকজনের মনে সুখও আছে। কি বাজে দেশ রাজামশাই! ধ্বংস চাই, ধ্বংস চাই, ওই ফুলপাহাড়ির ধ্বংস চাই। যদি হয় গাছ কাটা, মাটি হবে ফুটি ফাটা। বাহ, 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 ঠিক 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 ঠিক, খাসা বলেছ হে বিজ্ঞানী, খাসা। যদি হয় গাছ কাটা, মাটি হবে ফুটি ফাটা। গাছ কাটলে বৃষ্টি হবে না, লোকজন জলের জন্য করবে হাহাকার, আর তখনই হবে আমার জয় জয়কার। প্রজারা ওপারে গেলেও জল পাবে না, তাই পালাতেও পারবে না। বাবা 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 বাবা, মন্ত্রী! লজেন্স দাদা দেখছি এখনো এলো না। আমার তো ওই পাথরের দেশটার কথা মনে পড়লে ভয়ে গা কাঁটা দিয়ে উঠছে। সর্বনাশ হয়েছে ভুতু, সর্বনাশ হয়েছে। কি হয়েছে লজেন্স দাদা? ফুলপাহাড়ির জঙ্গলে আগুন লেগেছে। কি? জঙ্গলে আগুন লেগেছে? কিভাবে? কিচ্ছু জানি না, সকলে খুব ভয় পেয়ে গেছে। বাবা দমকলে খবর দিতে ছুটেছে। এবার কি হবে রে ভূতু? আর ওই জঙ্গলের আগুন যদি একবার গ্রামে ছড়িয়ে পড়ে? আমাদের কিছু একটা করতেই হবে। চলো লরেন্স দাদা। এ তো বিশাল আগুন, আমরা নেভাবো কি করে স্যার? মোটেই 3টে গাড়ি ট্যাঙ্কের জল দিয়ে ওই আগুন নেভানো সম্ভব নয়। তাছাড়া তো আমাদের জল দেবার এই পাইপগুলো ছোট, দূরের নদী থেকে জল আনতেও পারবো না। এবার কি হবে রে ভূতু? আমাকেই কিছু একটা করতে হবে। কি করবি ভুতু? আগুন যে দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে। লরেন্স দাদা, আমি ম্যাজিক করে ওই জলের পাইপগুলোকে লম্বা করে দিচ্ছি। তোমরা দৌড়ে পাইপগুলোকে নদীতে নিয়ে যাও। বুঝেছি, আয় এসআরকে। ফুসফুস ফুস লেবেন চুস। পাইপ তুই লম্বা হয়ে যা, প্লিজ প্লিজ প্লিজ। স্যার, আমরা পাইপ নিয়ে নদীতে যাচ্ছি, আপনারা এদিকটা দেখুন। পাইপগুলো নদী পর্যন্ত পৌঁছবে না। পৌঁছবে, পৌঁছবে। এ কি, পাইপগুলো এত বড় হয়ে গেল কি করে? এখন এসব ভাবার সময় নেই, আপনারা কাজে লেগে পড়ুন।
আমরা ওদিকটা দেখছি। চল গাব্বু। এই বাচ্চারা না থাকলে আমরা এই আগুন কিছুতেই নেভাতে পারতাম না। ওরা আমাদের গ্রামকে বাঁচিয়েছে, ওরা আমাদের গ্রামের গর্ব। ওরা আমাদের গ্রামকে বাঁচিয়েছে, ওরা আমাদের গ্রামের গর্ব। একখান জঙ্গল পোড়াতে পারে না, আবার মন্ত্রী হয়েছে। কি করবো রাজামশাই, ওই দেশে যে অনেক জল, তাই আগুন নিভিয়ে ফেলেছে। আমি ওইসব কিছু বুঝি না মন্ত্রী, সব গাছ ধ্বংস করা চাই। এই মরেছে, এখন কি উপায় পাই? বিজ্ঞানী আছে নাকি বুদ্ধি কিছু ঘটে? বটে বটে। তাহলে ওই দেশের সব গাছ নষ্ট করা চাই। হয়ে যাবে আজ রাতের মধ্যেই। কামানের গোলার আগুনে সব গাছ এবার পুড়বে। নাও শুরু করো হে, খবরদার সাবধানে ছুড়বে। পাথরের রাজার জয়! পাথরের রাজার জয়! পাথরের রাজার জয়! রাজার জয়! জয়! পাথরের রাজার জয়! একেবারে ঠিক জায়গায় গোলা পড়েছে। কি হচ্ছে এসব বলতো? কার কাজ হতে পারে বলতো পুতু? আমার সন্দেহ যদি ঠিক হয়, এসব করছে ওই পাথরের দেশের রাজা। পাথরের দেশের রাজা? পাথরের দেশের রাজা? হ্যাঁ। কেন রাজামশাই আমাদের ফুল পাহাড়িতে শুধু শুধু আগুন লাগাচ্ছে কেন? মোটেও শুধু নয়, আমরা ওর দেশের প্রজাদের এখানে আশ্রয় দিয়েছি, সেই রাগে রাজা বেছে বেছে জঙ্গলে গাছে আগুন লাগাচ্ছে। হ্যাঁ ঠিক তাই, রাজা মশাই আমাদের ফুলপাহাড়ি গ্রামের সব গাছ ধ্বংস করে দিতে চাইছে। গাছ ধ্বংস? কিন্তু কেন? গাছ না থাকলে বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে ফুলপাহাড়িও জলের অভাবে ওদের মতন পাথরের দেশ হয়ে যাবে। কি সর্বনাশ! এখন কি করবি ভূতু? রাজাকে উচিত শিক্ষা দিতে হবে। কিভাবে? রাজারা যে শক্তিশালী হয়। যে রাজা গাছের গুরুত্ব বোঝে না, সেই রাজা শক্তিশালী হলেও বোকা। আমরা বুদ্ধি দিয়ে ওই রাজাকে জব্দ করব। কিভাবে ভূতু? শোনো সকলে, ওই যে পাথর রাজার রাজপ্রাসাদ। রাজার খাদ্য ভাণ্ডারটা কোন দিকে? রাজপ্রাসাদের পেছনে, যেখানে বড় বড় জ্বালা ভর্তি জল আর বস্তা বস্তা খাবার মজুত করা আছে। আমরা ওই খাদ্য ভাণ্ডারটাই আক্রমণ করব। তবে সাবধান, সেখানে রাজার কড়া পাহারা। কোনো চিন্তা করো না, তুমি এখন ফিরে যাও, বাকি কাজটা আমরাই করতে পারবো। কি জানি ওই রাজার সাথে লড়াই করা কি তোমাদের মতন বাচ্চাদের কাজ? লজেন্স দাদা, এসআরকে, গাব্বু, রানী, আমরা ওই খাদ্য ভাণ্ডারের পেছন দিয়ে ঢুকবো। পাহারাদারগুলো আমার ম্যাজিকে ঘায়েল হবে, তারপর বাকি কাজ সব
মনে আছে তো? একদম। পঞ্চপাণ্ডব কখনো হারায় না। চলো। আস্তে আস্তে লজেন্স দাদা। ওই দেখো পাহারাদার। এবার বুঝবে মজা। হুসফুস ফুস লেবেন চুস স্ট্যাচু ম্যাজিক হবে। টানানা টানানা। দেখ পুতু, রাজামশাই নিজের জন্য কি পরিমাণ জল সঞ্চয় করে রেখেছে। গরিব প্রজাদের দিয়ে রোজ কুয়ো খুঁড়িয়ে জল তুলছে। অপারেশন খাদ্য ভান্ডার লুটপাট শুরু করো। রানী, আমরা বস্তাগুলোর ব্যবস্থা করি, চল। হুসফুস ফুস লেবেন জুস স্ট্যাচু 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 স্ট্যাচু। আগে বস্তাগুলোকে এখান থেকে বার করে দিই, না হলে জলে এগুলো নষ্ট হয়ে যাবে। হুসফুস ফুস লেবেন জুস। যা বস্তা, গ্রামের সব কটা বাড়িতে তোরা চলে যা। হুসফুস ফুস লেবেন জুস। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ভুতুরে, জলের জ্বালাগুলো খুব ভারী, অনেক দেরি হচ্ছে। রাজামশাই তো টের পেয়ে যাবে। দাঁড়াও, বাকি কাজটা আমি করছি। ফুসফুস ফুস ফুসফুস ফুস লেবেন জুস ফুস। আমি তো ভেসে যাচ্ছি রে। জল জল, আমার বন্যা! এত জল কোথা থেকে এলো? রাজামশাই, রাজামশাই, রাজ্যটা যে ডুবে গেল। কি আনন্দ, কি আনন্দ! রাজ্যে আমার জল এসেছে, লজ্জে আবার জল এসেছে। রাজ্যে আমার জল এসেছে। আমরা বেঁচে গেছি। আমরা বেঁচে গেছি। এই কচি বাচ্চাগুলো আমার জল চুরি করেছে।
ধরা পড়েছে রাজামশাই, ধরা পড়েছে। কিন্তু এবার আমার কি হবে? জল ছাড়া আমি বাঁচবো কিভাবে? খাদ্য ভাণ্ডারে আর তো কোনো খাবারই মজুদ নাই। বিজ্ঞানী বলো জলদি, এবার আমাদের কি করা চাই? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উপায় আছে মহারাজা। কি উপায় আছে? কঠিন না সোজা? খুবই সোজা, রাজ্যে বেশি বেশি করে গাছ লাগান। আর সকলের প্রাণ বাঁচান। এরা যে গাছ লাগাতে বলছে বিজ্ঞানী। ঠিক ঠিক, বৃষ্টি তো আনবে গাছই। কি? গাছ থাকলে বৃষ্টি হয় বুঝি? বৃষ্টি হলে মাঠে শস্য হবে, নদী খাল বিল সব জলে ভরবে। আমরাও বাঁচবো, প্রজারাও বাঁচবে, রাজ্যটাও আপনার ঠিক থাকবে। বাবা 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 বাবা, তাই বুঝি তাই বুঝি। মন্ত্রী ঘোষণা করে দাও, রাজ্যে যত ইচ্ছা গাছ লাগাও। যত গাছ তত প্রাণ। পাথরের রাজা মহান! পাথরের রাজা বাবা 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 বাবা, এই বাচ্চাগুলো আমার অতিথি, এদের 10 থলে দামি পাথর দাও মন্ত্রী। তবে আজ থেকে এই দেশের নাম হোক গাছের দেশ। বাবা বাবা, বেশ বেশ বেশ। কি কেমন লাগলো? আজ থেকে তাহলে তোমরাও বেশি বেশি করে গাছ লাগাও আর পরিবেশ বাঁচাও।